তো আমি শরদিন্দুর নামে সবাই একটু হাততালি দিন, আমি খুব খুশি। তার ভিটেতে দেখুন উঠছে দুটো মতুয়া নিশান উঠছে, একটা বৃষ্টি জলে মানে পুরো আগের বছরেরটা বৃষ্টি জলে ধুয়ে গেছে, সাদা হয়ে গেছে, পরের বছরটা ত্রিকোণ আকার লাল নিশান উঠছে পথ করে, এবং ওখানে গেলে আপনাদের সবাই বলবে এটা চণ্ডাল মহিষাসুরের ভিটা। একেবারে গুলে খেয়েছে, এবং যেটা আমাদের জানবার জন্য ব্যাপক খাটাখাটনির আর কোনো বিষয় নেই। আমি শরদিন্দু দাদা বলেছেন আমি অনেক আগে কাজ করেছি, এটা ঠিকই। আমরা যখন 90 সালে আমার বই বেরোয়, তার আগে থাকতে কাজ করা, তখন যে সমস্যা ছিল, তো আমি শরদিন্দুর নামে সবাই একটু হাততালি দিন, আমি খুব খুশি, ভীষণ খুশি। মানে আমার গর্ব হচ্ছে তার এই কারণে, একটা সময় আমরা বাবা সাহেবের নাম নিতে পারতাম না, থুতু দিত, ধাক্কা দিত, 5-7 জন এক হতে পারতো না। আজকে গোটা ভারতবর্ষ নয়, গোটা বিশ্বে বাবা সাহেবকে জানে। হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নাম নিতে পারতো না, ডাঙ্কা বাজাতে পারতো না, থুতু দিত, আজকে গোটা বিশ্বে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর। অসুরের কথা বললে আমরা পাড়ায় থাকতে পারতাম না, এত খারাপভাবে তাকাতো এবং ব্যবহার করত যে নিজের বাড়ির মানুষগুলো সহ্য করতে পারতো না। কিন্তু আজকের আলোচনা শুনে, আজকের এই গোটা অনুষ্ঠান দেখে আমার এই গর্ব হচ্ছে, আগামী দিনে গোটা ভারতবর্ষ এবং গোটা পৃথিবীতে ওই অ্যাসিরীয় সভ্যতার সাহিত্য সংস্কৃতি দীক্ষা নতুন পথ দেখাবে। আজকে যার ভিত্তিপ্রস্তরের আমি সুন্দর পরিবেশ পেয়েছি, আমার খুব গর্ব হয়েছে। আমি শুধু একটা দুটো কথা বলে দিচ্ছি, যে আমাদের গবেষণায় জানার জন্য শরদিন্দুদার আরও 2-4টে যা কাজ হয়েছে আমরা এগুলো পড়লেই জেনে যাব। কিন্তু আমার যে বাচ্চাটি, যে সন্তানটির আমি জন্ম দিয়েছি, সে যে বেড়ে উঠছে যে শিক্ষায়, এবং আমার স্ত্রী, আমার বোন, তারা তো এই দুর্গাপুজোর জন্য বসে থাকে, কারণ তাদের বেরোনোর জায়গা নেই, তাদের অনুষ্ঠান নেই, উৎসব নেই, তাদের কবিতা কেউ ছাপে না যদি এই ঘরানার লেখালেখি করে, তাদের টিভিতে কোনো অংশগ্রহণ হয় না, তাহলে আমার বাচ্চা, আমার ভাই, আমার বোন সকলেই কোথায় চলে যাচ্ছে? সেই ব্রাহ্মণ্যবাদী ধর্মের প্রচারিত মিডিয়ায়, সাহিত্য পত্রিকায়, তাদের রাজনৈতিক দলে। আর বিভীষণ, হনুমান, প্রহ্লাদ, এগুলো তো আমাদের সমাজে আছেই, সব সমাজে আছে। আন্দোলন চুরি হয়ে যায়, এই চুরি হতে দেওয়া যাবে না। মানে আজকের আমার যেটা মনে হয়েছে যে অনেকে জীবনের সর্বোচ্চ ত্যাগ করে যে রুখে দেওয়ার চেষ্টা করেছে ব্রাহ্মণ্যবাদী, এরা মাঝে মাঝে চুরি করে নিয়ে যায়। এই দলিত মুভমেন্ট যখনই করা হলো, যা এই সরকারটা চুরি করে একটা একাডেমি টেনি বানিয়ে তার কিছু দাসানুদাসকে বানিয়ে দিল। এই মতু আন্দোলন যখন চরম একটা পর্যায়ে গেল, এই সরকারের থেকে একটা উন্নয়ন পর্ষদ করে কটা দালাল দিয়ে তাদেরকে দিয়েই পুরো ব্যবস্থাটা চালালো। মানে আন্দোলন কোথায় গেল? আন্দোলন এই মানুষের জন্য নেই, এই মানুষের জন্য থাকছে না। কারণ এই যে এক বিঘা দেখছেন, এই 1 বিঘাটা আমাদের না, এই 1 বিঘাটা আমাদের না, এটা পুরো ব্রাহ্মণ্যবাদীদের, এইটা পুরোটা আমাদের, কিন্তু এই 1 বিঘাটা আমাদের না। এখন যেটা আমাদের লড়তে হচ্ছে এবং যে কাজ করতে হবে, এই 1 বিদ্যাকে পরিপুষ্ট করতে হবে, অর্থাৎ মেধার চর্চা, সাহিত্যের চর্চা, সংস্কৃতির চর্চা। আর মেধা, সাহিত্য, সংস্কৃতি করলেই শুধু হবে না, আমাদের ভয়ঙ্করভাবে রাজনৈতিক সচেতন হতে হবে, ভীষণভাবে। কারণ রাষ্ট্র ক্ষমতাই শেষ ক্ষমতা, শেষ কথা বলে, যা বাবা সাহেব বলে গেছেন, যা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর বলে গেছেন, যা অশোক দেখিয়ে দিয়ে গেছেন। আমাদের এই রাষ্ট্র ক্ষমতা দখল করতে গেলে রাষ্ট্র সম্পর্কে ভীষণ সচেতন করতে হবে। আমি জানি সিপিএম, কংগ্রেস, টিএমসি, বিজেপি কেউ আমার বন্ধু না, কিন্তু এই মুহূর্তে কি বিপদে পড়েছি আমরা, ভয়ঙ্কর বিপদে। যারা রাষ্ট্র চালাচ্ছে তারা যদি ফের ক্ষমতায় আসে, এই মিটিংগুলো হতে দেবে না। যারা প্রাণপণ চেষ্টা করছেন এই গোটা সমাজের সার্বিক উন্নয়নের, আমার মনে আমাদের ভাবতে হবে।
আমি একটা শুধু কথা বলছি, মিলন ভাই, তুমি আমাদের শরদিন্দু দাদাকে বলছি, এবং যারা আপনারা কর্মী SC ST OBC অ্যান্ড মাইনরিটির, পে ব্যাক টু দ্য সোসাইটিটা পরিষ্কার বুঝতে হবে। কারণ সবচেয়ে বড় সমস্যা এবং অভাব সেটা তো টাকা, অর্থ, সম্পদ। এই টাকা, অর্থ, সম্পদ, এই গোটা ব্যবস্থাটা করে গেছেন হরিচাঁদ গুরুচাঁদ থেকে বাবা সাহেব আম্বেদকর পর্যন্ত। তুমি যদি 100 টাকা মাইনে পাও, তার 10টা টাকা এই কাজের জন্য দেবে। যদি না দেবে, তাকে আঙুল তুলে বলতে হবে যে তুমি হচ্ছে পেব্যাক করছো না, তুমি ধান্দাবাজ, তুমি বিভীষণ, তুমি সমাজের শত্রু। এই গড়িয়া লক্ষ লোকের ওপরে চাকরি করছে, কেন এখানে কোটি টাকা জমা পড়বে না? কারণ এই আন্দোলনও মেধা চুরি হয়ে যাবে। আমার সন্তানটার যে বাড়িতে বিয়ে দেবো, সে ডবল করে দুর্গাপুজো করবে, ঘুষ দিয়ে একটা চাকরি নেবে, সারা জীবন কেস লড়তে লড়তে যাবে। যদি আমার অর্থ থাকে, যা আমার বাবা সাহেব বলেছে, পে ব্যাক টু দ্য সোসাইটি, চাকরিজীবীরা যদি 10% টাকা দেয়, তাদের কঠিনভাবে একটা লড়াই লড়া যেতে পারে। একটা ভালো হল করে শরদিন্দু দাদের বক্তৃতার মাধ্যমে, প্রশ্ন উত্তরের মাধ্যমে আমাদের ভেতরের অন্ধকার শিক্ষাটাকে আমরা আরো খুলে নিতে পারি। আপনারা এইভাবে ভাববেন। আমি কথা বাড়াচ্ছি না, কারণ আমি নিজেই খুব বর্ধিষ্ণু হয়েছি, খুব খুশি হয়েছি। এইটা আরও চলতে থাকুক। আমি ওই জন্য শুরুর দিকে এসেছিলাম যে আমি একটু দেখব যে এখনকার মুভমেন্টটা কোন ধরনের। আমি খুব খুশি। সকলে ভালো থাকবেন। নমস্কার সবাইকে, শ্রদ্ধা জানাই সবাইকে। এই প্রচেষ্টাকে আমি অন্তর থেকে সাধুবাদ জানাই, গর্ববোধ করছি অনুষ্ঠান দেখে।